তুই বুঝিস না কি খাস তুই? একটা গরু কি খায়? আঙ্গুর গরুর জন্য নাকি? আপেল ডালিম গরুর জন্য নাকি? এখানে ঘাস, ঘাস খাওয়ার পরে মানুষ কি দেয়? দুধ দেয়। কত বড় তোমার দয়া করে, তোমার কত বড় কি করছো? তুই এত বড় শিক্ষিত, এত বড় ধনী বানা করে তুই আমার চোখে দূরে কোন বেচাটা চলে গেছি? বিজি হচ্ছি মনে নাই তো। ভাই ভাই আল্লাহ কয় তোর পায়খানা বন্ধ করে দিবে না, কিন্তু তুই দেখ না একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া তুই তো বন্ধ করে দেখ না। তুই কাউলি কাউলি করি বেড়া বেড়া কোথায় যাওয়া যায়, কোথায় কি করা যায়, এই জন্য তুই দেখ না তোর কাউলি কাউলি কোন নবী কাঁদবে ভাই। আর যদি কাঁদাই দুনিয়ার তুই কত নবী কাঁদাইছ, ওই নবী গুনি আর কাঁদবার পাওয়ার না রে বাবা। তো কবরের মধ্যে যা করা লাগে আল্লাহ। দোস্ত ভাই ভাই বুঝ হলে অল্প তো বুঝবা, আর যদি বুঝ না হয় না সারাদিন কয়া থাকো মানুষের বুঝ আসবে। নাহলে তোমার তেরা খাইছে না হয় পিকনিক, এই আমার এই যে 31 তারিখে ডিসেম্বরের 31 তারিখে হাই হাই সবার আছে মোর মাইক দিয়ে গেছো যত মুসলমান গ্রাম দেখছো ওই একটা করে মুসলমান গ্রামে 5টা করে জায়গা মাইক বাড়ি। আবু জাহেলের থেকে বেশি দামি হিন্দু দেখি কাফের। আবু জাহেল ভয় কাছে, আবু জাহেল ভয় কাছে এই না করে এটি মোহাম্মদ দেরি করে এটি কত বয়স ওইও ভয় কাছে কিন্তু আমরা ভয় খাই না। জানুয়ারি 10, 12, 13, 14, 15 পিকনিক চলে যেই পিকনিক আবু জাহেল খায় আল্লাহর নবীর মসজিদের মধ্যে আগুন জ্বলাইছে, ওপেনিং করে চলেছে পিকনিক আবু জাহেল। ওই পিকনিক আমাদের মুসলমানের গ্রাম যদি আছে এটিও খাইছি, যেহেতু মুসলমানের গ্রাম তোমরা না স্বীকার করলে আমি মানবে না, এটিও খাইছি যেহেতু মুসলমানের গ্রাম। শয়তান করে টুটি সিপি ধরে কার কার বেটা পিকনিক খায়, কার কার নাতি পিকনিক খায়, কার কার বেটা গাড়ি ভাড়া করে নিয়ে ফুল সিলিং গেছে ওই ঘুরে একদিন মরি গেছে বাবা বলে টুটি সিপি দেখে মনে হয় কেন দোষ তোর বেটা কত বড় দোষ হচ্ছে, যেটা আবু জাহেল ওপেনিং করছে ওটা তোর বেটা জারি রাখছে। মনে হয় এখন দোষ মোকে এলাকায় যত করে দিবে তুই কোথায় যাবো, তোর বেটা কি করবে লেগছে। দোষ ভাই আল্লাহ রাস্তায় বাবা তুই এখানে কথা কোনা এদিকে আমল করার কথা আছে, আমল করবে। আর যদি আমার করার মতো কথা নাই তাও তো বোঝার চেষ্টা করবে। আল্লাহ নবী বলেছে কি জানেন, গুদওয়াতান আও রাওহাতান ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মানুষকে একটা হক কথা কয়া দাও, এই কথা কইতে যদি তো কষ্ট লাগে, এই কষ্টটার দাম এই তামাম 7 আসমান 7 জমি বিক্রি করলো ওই সময়ের দাম দেওয়া অসম্ভব হয়। মহতরম দোস্ত বুজুর্গ দেখেন নাই ইস্তেমা হয়ে গেল, ইউটিউবে ইস্তেমা হয়ে গেল, দেখেন নাই রাতে 12টা এত শীত বাইরের মধ্যে চেহারা বেড়া সত্যি আছে। আল্লাহ কয় এই ওসিলায় গুনাহ মাফ করে দিন, এই ওসিলায় গুনাহ মাফ করে দিন। কি গুনাহ করছে মোর কামের মধ্যে এত শীত খাচ্ছিস তাও তো আসিস এই বাড়ি, এটা মায়া দেখাছে নবী মায়া দেখাছে মুখ মায়া দেখাছে তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি যায় দেখে খাতা কিছুই নাই তো। সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ ভাল কামের মধ্যে আগ্রহ হয় ওই দেখছো না যে 12টার সময় যেদিন দোয়া হবে 23 তারিখে দোয়া হবে 5 তারিখে রাতে একটু মুই দেখো মানুষ সবাই পেটের মধ্যে জায়গা পাইল না, পেটের মধ্যে জায়গা নাই, সবাই যাই গেছে পেটের মধ্যে জায়গা নাই, বাইরের মধ্যে চাংড়া বাংলা ছুটি আছে না, মাথা কম্বল আছে না, বালিশ আছে না, কি আছে তুমি খাড়া হয়ে কইছো আল্লাহ এই চাংড়া যদি তুই জান্নাতে না দিস কিয়ামতের ময়দানে কাইও হাইনা বাদানে মুই আনোয়ার মোল্লা হাইবা। কারণ দিনের মায়া দেখাইছে, দিনের মেজরিটি দেখাইছে। বাড়ি দেখে নাই ওটা শীতে টিতে আছে শুনে থাকছি দোয়া করে খাড়া হয় আল্লাহ আল্লাহ এই সেনা বানাতে জান্নাত না দিস, তোর নবী কান্তি কান্তি শেষ হয়, তোর নবী কান্তি কান্তি শেষ হয়, তুই এখন আমার গুনাহ মাফ করে দিই তারপরে জান্নাত পাবি। সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ। বহুত দোস্ত বুজুর্গর ভাই তবলিগ যা তবলিগ জামাত যা কি সুন্দর কথা আছে, কি মজা আছে, শিখতে পারবে কমসে কম কুল হুসুরের তো শিখতে বাবু কত তুই কুল হুসুরে কোরআন হিসেবে হচ্ছে নাকি কিতাব হিসেবে হচ্ছে নাকি। হ্যাঁ হজ করে আসলে মানুষ খুব দামি হয়ে যায়, হজ করে যাচ্ছে সব হচ্ছে শিক্ষে না এটি
এটি শিখে যাওয়া ওটি পড়াইবে কোনোদিন আলিফ বাতা পড়াইবে না কাই হজর গেছে হ্যাঁ এটা ওদের কোনো শিখে এই গোয়া তোমার যদি তুই ওটি যে কি গোয়া হবে এটাই যে কি গোয়া হবে ওটি কি হয় সুতি কি করবো এবার কি করবো ঘুটু তো কাইও 50 বছর গেছে নোংরামি করতে কুম্বলা দোয়া শিখতে হবে তোর বিয়েরও পাঠ করবে না মলা আপনি কয়েক ফেলা আমার পাশে পাশে আসি না ও সোজা তাইলে ওটা বসি থাক মুড়ি খাইজোর খান তোটাও হবে না এটা না এটা জন খাওয়া দরকার আছে নাকি কোন জন খাওয়া দরকার আছে ওটিও দেখা তোমরা আছে না তোমরা আছে না জেলা কিছু সব খাইজোর মুখ খা উচিত কথা না বুঝিস না আমার একটা মানুষ আছে আগে খুব ধনী আছে পরে 100 বিঘে মাটি পরে দেখছে বেলা কাইও কামনা করে ওই সে না করছে এরা তো বিয়ে হয়েছে কামনা পরে চাহর রাখছে এটা আছে 3-4 ঘন্টা খুশির হাল গরু হাল 5-6 ঘন্টা লাস্টের মধ্যে মুই একদিন লাগান দিচ্ছ মানে রোয়া না নিজে না কি হল দাদা রোয়া দেন মাটি ছোক আপনি আছেন মানুষ একটা কাম মানুষ দিয়ে হয় না মানুষ দিয়ে না হয় মানুষ দিয়ে কাম না হয় তো কি দি কাম খালি খালি বুঝি আবহাওয়া তো মানুষ মানুষ দিয়ে না হয় বড় মুখ বুঝি করছে কি জানে যে কোনো কাম কর নিজের মানুষ যদি না থাকে ওটা বেকার ওটা পড়াই বেকার কারণ দুই হাল বদলাইছে এক বছর তো 2 হাল বদলাইছে মানে মানুষের ডাং হালটা যাওয়া মই সেটা শ্বাস পাইছো না শ্বাস পাইছো যাও শিখি তোমার এই থাম বাড়ি তাই না তো ভাই যত বড় ব্যাটারি পাই ব্যাটারি দিয়ে অত বড় ব্যাটারি সত্যি পাই হ্যাঁ বাইরে সামনে হ্যাঁ যাই হোক বাবা পরে ঘুরে আমার দাদা হয়তো বুঝেছে মানুষ দিয়ে কোনো কাম না হয় কোনো কাম মানুষ দিয়ে হয় না বোঝেন ভালো কোনো কাম বলে মানুষ দিয়ে না হয় ভোট তোকে বেসাই 2 হাল অলিভের কিনিয়ে যা ধান গাছে ওই ঠোক বেসে দিতে বলছে দাম না ঠোক বেসে দিতে হচ্ছে দাম না হয় খাইবে কি এবং মানুষ দিয়ে কাম না হয় না তুই যদি মরি যাবো সেই দিন তোর বেড়ায় জানাজা পড়া যায় পাওয়ার না ওটা কেমন হবে তুই যেদিন মরি যাবো ওই জন্য তো অন্য মানুষ আছে ইমাম আছে জানাজা পড়াইবে ওটা হবে ওটা তো হবার নয় কিন্তু এমনিতে পাওয়ার নয় এমনিতে পাওয়ার নয় দোস্তর বুজুর্গর ভাইও আল্লাহ লাখ লাখ শুকরিয়া বাবা ইমাম সাহেব আমরা রাখছি তোমার কি এবার কেমন আমার তুই দেখছি আমি কয়েকটা মসজিদ আমি হক কথা কোনো মানুষ কাউ পরোয়া করবো হক কথা আল্লাহ নবী বলছে হক কথা কয়া দেয় আল্লাহ বলছে হক কথা কয়া দেয় এর মধ্যে মানুষ বাইর হয়ে আর যে না হক কথা কোস মানুষ বাইর হয় মানুষ হেদায়েত হয়ে জানে ঠোক কম মানুষ কি বলে হয় খালি জানা তাও জানাজার হয় তোমার ইমামের তো 7,000 টাকা বেতন মই মাস্টারি করো 56,000 টাকা মাস পা তাও মোর কুলেই না ওরা ডাক্তারি করে কমসে কম 1 লাখ টাকা মাস কামায় তাও কুলেই না তো মই ধার পাঁচো 1 টাকায় তো করো নামাজ পড়ছুন যার পাঁচো নি 7,000 টাকা ধরে না মুইয়ে বারবার না তো মরিস অত খাওয়া নাই যেমন ছন খাওয়া না চিন্তা করছে তাহলে বুঝে আল্লাহ কত বড় থাপড় থাপড়াই চিন্তা করে কেমন থাপড় থাপড়াই দিয়ে দোস্তর বুজুর্গর ভাই ওই মুয়াজ্জিন সাহেব ওই ইমাম সাহেব ওই 7,000 টাকা দরমা বেচারা 15 দিন যাইতে গিয়ে পয়সা শেষ এই 15 দিন ক্যাম্পুই চলে এই 15 দিন কিন্তু ক্যাম্পুই চলে কন্ত এটি একটা মানুষ আছে 7,000 টাকা দিয়ে মাস কাটাইবে বাড়ি একটা মানুষ বের করো সেংরা বেরাই এই পয়সা নাম্বার যা পুশ করো 7,000 টাকা দিয়ে তোর বাড়িতে চলে আমার জ্ঞান যতদিন আইছে নাই ততদিন পর্যন্ত আমার কাম সাকসেস হয় কেমন করে চলে
আমার গ্রামের জমানি, আমার গ্রামের মাতব্বর, আমার গ্রামের মেম্বার মিটিং জায়গায় খুশি না পারা করেছে দেবো আমরা দোস্ত ভাই ভাই। তো ওই ইমাম সাহেব আমার নামাজ পড়ে আর নিয়ে বাঁধিয়ে ওই চিন্তি করে আচ্ছা তো নিবের খুশি মাসও নিবের খুশি একটা বাবা ছোট বাবা ফের মাছ না হয় ওর সাথে ডিম নিবের খুশি মাছ না হয় খুশি নেই মোট ডিম কেমনি নিন এতে কি রাখতে যাচ্ছে অমনি দেখছি পাঁচ ভাই তো মেরা আল্লাহু আকবার কোনটা করবে কেন করে আমার নামাজ মন বসবে ওই জন্য জুমে নামাজ সালাম বেরাও তারপর খুব সুন্দর না পড়ার কথা বেতাল আছে ভাই নামাজকে বলো আমার কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলিও না আমার কাজ আছে ভাই ভাই মানুষ খুশি কি করবো সরকারও খুশি কি করবো এটা করি দোষী কি করবো তোমার এই গ্রাম তোমরা ব্যবস্থা করো এই গ্রাম আল্লাহ কি করবে লাগছে কি আমার হ্যাঁ কোম্পানি গাড়ি বানাইছে এই যে কথা কয়েছে বাবা লাগছেন তোমার কোম্পানি গাড়ি বানাইছে প্রথম মানুষগুলো কিন্তু করছে এলা না এলা তো সময় জানি বাবা গাড়ি রাস্তা ছাড়া কোনো চলার না গাড়ি ভাঙি গেলেই গেলে আগের মানুষ সারা কথা আছেন না রাস্তা চলাইছে রাস্তা চলাইছে তো কতগুলো মানুষ করে আসেন তোর কোম্পানির গাড়ি আনছি রুগীর কথা শুনবো খালে আই চাই নাই কে দিছে ঠিকছে বাহ বাহ সব তো পার করে দিছি আর এই আই ছাপা হবে তো ইও একবার ছাপে দেয় পড়ি সাহারে হাত লাগি গেছে বাইকে নিয়ে তলতি নিয়ে বাপে বেটা তিন বাপ বেটা তলতি নিয়ে মেকারে গেছে ষোলো মতো গেছে দেখা গাড়ি থাকা যেরকম করছে দাঁড়াইছে নেই ডাঙা তোমার যেটা কথা ওই লাইনে চলা লাগছে কিন্তু আমরা গেছি তিন বাপ্পাটা সরি আমরা পাহাড় গেছি ভাবছি আমরা খুশি গাড়ি কিনছি আমরা মালিক কোম্পানির কথা শুনি শোরুমের কথা শুনি এরে আইছে আমরা ভাঙি ফেলেছে আমাকে ভাঙি ফেলেছে ঠিক করি দোস্তর বুজুর্গ ভাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই জিন্দেগি বানাইছে একটা গাড়ি আল্লাহ কাছে মোর রাস্তা চলায় আমরা কোন রাস্তা চলবান কোন তো কার রাস্তা চলবান শয়তানের রাস্তা আমরা চলবান শয়তান কাছে আমাদের দেশ বউটা কইছে কতগুলো বউ খুব জ্ঞানী আছে বউ কয় নামাজ রে মাদ্রাসা সিনচিনি সিনচিনি এই গান সিনচিনি বিহিত মনে থাকবে না কোনে নেই দেখ বউ করবি বউ তো মনে হচ্ছে হয় বউ সিনচিনি বিষয় কিন্তু ঘুরে ঘুরে সিনচিনি না বিষয় ফাঁকি দিয়ে দিবি শয়তান ওপর থাকি বলে যে তুই যেটা কথা বললো মুই এরকম কথা বলাস বলে কোনে টিকেট ফাঁকা কিন্তু তুই এত ডাইরেক্ট আগে বলা ওই সিনচিনি বিষয় দোস্তর বুজুর্গর ভাই ভাই কোন তো কোন কথাগুলো সত্য হয় না কেন কোরআনের কথা কোরআন হলে যদি কম একটা মানুষ বুঝবে না ওরকম মেহবিল লাগবে ওরকম জায়গা লাগবে ওরকম মানুষ আসা লাগবে কম যদি কোরআন কোরআনের কথা 15টা আয়াত একবারে করে বোঝার ক্যাপাসিটি আছে কারণ জান তোমরা আহমেদাবাদ গুজরাট বোম্বাই একদম আরবি দিয়ে কোরআনের আয়াত দিয়ে লেকচার করবে সম্পূর্ণ মানুষ তোমরা আজকে এই যে আমার রমজান মাস আসবে লেকচার তোমার এইটার মসজিদ ওইটার মসজিদ দুইটা মানুষ বেড়ায় না আসরের পর কোরআন শুরু করবে দুইটা মানুষ বেড়ায় একটা করে মসজিদ তাই রমজান মাস জান আপনি বর্তমান গান গুজরাট আহমেদাবাদ দিল্লি বোম্বাই যা দেখে কমসে কম আসরের নামাজের পরে কমসে কম 100 জন মানুষ এক পাড়া করে কোরআন শুরু ওইখান বেড়া আল্লাহ দিন দিবে করে দিবে আর আমার রমজান মাস একটা করে গ্রাম 2 জন করে মানুষ কোরআন শুরু পড়া মানুষ হয় আসরের পরে 2 জন মানুষ হয় কোরআন শুরু পড়া মসজিদ যে পড়বে মসজিদ হুক হুক করে কাঁদে আল্লাহ ঠুকলে মানুষ তুই কোরআন শুনতে না শুধু কোরআন শুনতে না পড়ে মরে দিয়েছে কোরআন শুনতে পড়লে সে মুখ যেতে ঠান্ডা হয় কই মানুষ হয় পাই না পড়বো পাই
না কি বলে কিতাবের মধ্যে লিখছে একজন মহাদিস সাহেব লিখছে কিতাব জানেন কয় যাই ছুঁয়ে না জানে নামাজের মধ্যে গেলে ওই নামাজ পড়বে ধরিয়ে এই নিয়ত বানিয়ে এই পায়ে ওখানে দেখায় একটা হলো পড়া হলে শুরু পড় না পাবো চাঞ্চে তো কাটা খাবে আর হাডুর তো হাত ওয়াকে হাডুর হাত আগত খাই যাই কিছু না পায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গাইস আমার উপায় কি করবে নামাজ নেই নেই মিশু ঢায় না এর মধ্যে তো রুকুর টাইম হয় কোন ভাই লিখেছি ডাটা এনআরসি বানান নাই নাম যদি আকার নাই একার নাই তার জন্য লিখেছি নাম আইসি এটা যদি এত বড় পাওয়া এত বড় দাম ওটার জন্য আরো কত হেয়ারিং হচ্ছে কি হচ্ছে তারপরে সে নাম হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন নামাজের মধ্যে যদি ওই ধরনের কোনো জিনিস আকার একার এড়ে যায় নামাজ হবে না তো হেয়ারিং করা যায় দোসর দরবার ভাই আল্লাহ লাখ লাখ শুকরিয়া বাবা যে কয়জন মানুষ আছে আল্লাহর ওয়াস্তে বাবা আল্লাহ কোনোদিন মিশে কথা না কর কোনোদিন অন্যায় কাহ না কর মা বাবা মানে আলেম ওলামা মানে গ্রামের ময় মুরব্বী মানে চাই উনি জানুক না জানুক ওর সাথে সালাম দিবে ওর সাথে ভাল ব্যবহার করবে আল্লাহ বলছে তোর সাথে ভাল ব্যবহার করা কোনোদিন মানুষের সাথে কঠিন ব্যবহার না করে কঠিন ব্যবহার না করে এরকম কঠিন না করে যদি পাবারে নয় ওই ভাগি যাবে এরকম কঠিন ব্যবহার না করে কিয়ামতের ময়দানে মধ্যের সাথে কঠিন ব্যবহার না করে সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ